ছড়িয়ে দিয়েছেন। তারা আজকে সাকসেসফুল, তাই তারা আজকে কথা বলবেন আমাদের আজকে ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রামে। একজন তো আমাদের খুবই পরিচিত মুখ, যিনি রিসেন্টলি ইএসডি পদবি অর্জন করে নিয়েছেন। গতবার যখন ফিউচার মিলিয়নিয়ার প্রোগ্রাম হয়েছিল তিনি ছিলেন স্টার ডায়মন্ড, এবার তিনি কথা বলছেন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হিসেবে। আমাদের সবার প্রিয় ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে মোনালিসা রয় এবং আরেকজন রয়েছেন আরিফা আক্তার বাংলাদেশ থেকে। দুজন স্পিকার আজকে আমাদের মাঝে কথা বলবেন বিজনেস অপরচুনিটি নিয়ে। আমরা বিজনেস করতে এসেছি, অসংখ্য অপরচুনিটি রয়েছে এই ডিএক্সএন বিজনেসে। সেই অপরচুনিটি গুলো নিয়ে আমাদের দুজন স্পিকার কিভাবে কাজ করে যাচ্ছেন, আরো কিভাবে ভালো মতো কাজ করা যায় সেই তথ্যগুলো শেয়ার করবেন। তা যারা যুক্ত হয়ে গিয়েছেন আবারও জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এবার দায়িত্ব নিয়ে আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তিকে যুক্ত করিয়ে ফেলুন এবং নিজের সাথে ডিটারমাইন্ড হন। আজকের প্রোগ্রামটা শেষ পর্যন্ত আপনি শুনবেন এবং আপনার টিমের যারা লেডিরা রয়েছেন তাদেরকে আজকের প্রোগ্রামে নিয়ে আসুন। এই জন্য নিয়ে আসুন যে দুজন লেডি স্পিকার আছে, কত দুর্দান্ত ভাবে তাদের কাজ করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, সাকসেসফুল হয়েছে, সেই কথাগুলো শোনানোর জন্য দায়িত্ব নিয়ে তাদেরকে একটু নক করে নিয়ে আসুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় লিডার, আমাদের আইকনিক লিডার, আমাদের সবার মেন্টর, এই ফিউচার মিলিয়নের কর্ণধার, যার কল্যাণে আমরা প্রতিটা দিন এত সুন্দর একটা ইনস্টিটিউট পাচ্ছি, যেখান থেকে আমরা একসাথে বসে সবাই নতুন নতুন স্পিকার এবং সাকসেসফুল স্পিকারদের কথাগুলো শুনছি, শুনে এগিয়ে যাচ্ছি, শিখছি, তৈরি হচ্ছি, আমাদের ভুলগুলো বুঝতে পারছি। আমাদের সবার লিডার শাহজাহান হাজী ননী স্যারকে ধন্যবাদ, স্যারকে যে স্যারের নিরলস চেষ্টায় আমরা প্রতিদিন এত চমৎকার চমৎকার টপিকের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি বিজনেসের খুঁটিনাটি। সবাই স্যারকে কমেন্ট সেকশনে একবার ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাচ্ছি সেই সব নিবেদিত প্রাণ যারা প্রতিদিন ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের সামনে এবং পিছন থেকে কাজ করে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। এবং ধন্যবাদ আমাদের প্রাণ, আমাদের অডিয়েন্স যারা রেগুলার যুক্ত হয়ে যান এই ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রামে এবং রেগুলার যুক্ত হয়ে যান ইউটিউবের লিঙ্কে। আমরা অলরেডি শাহজাহান স্যারের লাইভ ইউটিউব লিঙ্কের সাথে যুক্ত হয়ে গিয়েছি। আপনার মোবাইলের লাইভ বাটনটিতে ক্লিক করে দ্রুত আজকে লাইভ ইউটিউবের লিঙ্কটি শেয়ার করে দিয়ে আসুন আপনার পার্সোনাল গ্রুপে, কারণ 500 জন পার্টিসিপেন্ট হয়ে যাওয়ার পরে এই মিটিং লিঙ্কে আর কেউ যুক্ত হতে পারবে না। এবং পরবর্তীতেও কেউ যদি আপনার টিমের মিস আউট হয়ে যায়, আজকের ইউটিউবের লিঙ্কটি থেকে আজকের প্রোগ্রাম সহ রেগুলারের প্রোগ্রামগুলো আমাদের দেখে নিতে পারবে। এবং সেটি দেখে নেওয়ার জন্য ডিএক্সএন শাহজাহান হাজী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের প্রতিদিনের প্রোগ্রামগুলো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন সেখান থেকে। সবার জন্য কমেন্টের সেকশন খোলা রয়েছে, লিখতে পারেন কে কোথা থেকে যুক্ত হয়ে গিয়েছেন আজকের ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রামে, কোন দেশ থেকে যুক্ত হয়ে গিয়েছেন, আপনার পদবি, আপনার নাম তুলে ধরুন ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্ট গ্লোবাল প্ল্যাটফর্মে। যে আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন মালয়েশিয়া, সৌদি আরব, আবুধাবি। ওয়াও, গ্রেট। হ্যাঁ, এটাই দেখানোর জন্য যে ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্ট এবং ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি, এই ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টে প্রতিদিন সারা পৃথিবী থেকে গ্লোবালি লিডার্স যুক্ত হয়ে যায়। আমি যুক্ত হয়ে গিয়েছি ঢাকা বাংলাদেশ থেকে। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই তুলে ধরুন আপনার পরিচিতি। অনেকেই নতুন যুক্ত হয়ে কথা শুনতে পারেন না, তো অবশ্যই এটা লিডাররা দায়িত্ব নিয়ে একটু শিখিয়ে দিবেন। আপনার মোবাইলের স্ক্রিনে ঠিক নিচের বামে একটা মাইকের মতো অপশন আসবে এবং সেখানে আপনি ক্লিক করলে ওয়াইফাই আর সেলুলার লেখা উঠবে, এখানে ক্লিক করলে আপনি প্রোগ্রামগুলো শুনতে পারবেন। যদি শুনতেই না পারে তাহলে কিন্তু প্রোগ্রামটাতে জয়েন করা বৃথা। এবং যারা যুক্ত হয়ে গিয়েছেন একদমই বের হবেন না, কারণ আপনি আজকের 1টা ঘন্টা দিবেন আপনার নিজের জন্য, আপনার টিমের জন্য, ডিএক্সএন এ সাকসেসফুল হওয়ার জন্য এবং সাকসেসফুল দুজন লিডারের কথা শোনার জন্য। তো আমি দেখতে পাচ্ছি আমাদের স্পিকার আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। আমি আর দীর্ঘায়িত না করে চলে যাচ্ছি আমাদের আজকে ফার্স্ট স্পিকার ইন্ডিয়া থেকে মোনালিসা রয়, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড লিডারকে আমরা সবাই তার নতুন পদবীর জন্য একবার ওয়েলকাম জানাবো। লিডার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রামে এবং আপনাকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আপনার নতুন পজিশনের জন্য, আপনার কাজের অ্যাচিভমেন্টের জন্য। ওয়েলকাম লিডার। থ্যাংক ইউ সো মাচ মাইশাপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাইশাপু, আমার সাউন্ড ক্লিয়ার আছে? ক্লিয়ার। ওকে। তো ধন্যবাদ। আমাদের প্রতিদিনকার এই যে জুম প্রোগ্রামে আমরা যে যুক্ত হতে পারি, আমাদের ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের কর্ণধার আমাদের শাহজাহান হাজী ননী স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এখানে সকলের পক্ষ থেকে, কারণ স্যারের এই অক্লান্ত একটা পরিশ্রম এবং স্যারের এই যে একটা জুম ক্রিয়েটের মাধ্যমে আমরা কিন্তু আজকে নিজেদেরকে শিখেছি, আরো শিখছি এবং আমরাও এখানে আমাদের বিজনেস পার্টনারদেরকে কিন্তু শেখাতে পারছি। তো এই অপরচুনিটিটা অনেকের হাতে নেই, যেটা স্যার আমাদের জন্য করে দিয়েছে।
তো অসংখ্য ধন্যবাদ স্যারকে আবারও, এবং এখানে যারা যুক্ত হয়েছেন আপনারা সব সময় একটু জুমটাকে অবশ্যই অবশ্যই ফলো করবেন, কারণ দেখুন আজকে এই জুম মিটিং এর বদলেই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কাজ করে এগিয়ে যেতে পারছি, এবং প্রতিদিন 30 দিন 30 জন স্পিকারকে নিয়ে কিন্তু আমাদের এই মিটিংটা হয়, এবং 30 দিন কিন্তু 30টা টপিকের উপরে আমরা আমাদের বিজনেস পার্টনারদেরকে দিতে পারছি, যেটা আমরা ছোট ছোট গ্রুপ মিটিং এর ভিতরে কিন্তু একার কথা বলা বা 5 জন কথা বলা কিন্তু ওইভাবে সম্ভব হয় না। তো সেই জায়গা থেকে আসলে এটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি। তো যারা আছেন সাথে, আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন, কারণ আপনারা না থাকলে আজকে আমার এই প্রোগ্রামের আসলে কিন্তু কোনো মূল্যায়ন থাকে না। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাই, ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। অ্যাকচুয়ালি এখানে আমাদের ডিএক্সএন থেকে আমরা কি পেতে পারি, আমরা কিভাবে কাজ করতে পারি, এবং এখানে আমাদের কাজটা কি, কোম্পানিটা কি, কোম্পানি আমাদের কি দিচ্ছে, আমি কি পেয়েছি, সেটাই কিন্তু শেয়ার করব। তো আশা করি আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো মিটিং এ যাওয়ার আগে আমি যদি আমাদের একটু বর্তমান চিত্রটা তুলে ধরতে চাই, যে আসলে আমাদের অপরচুনিটি, বিজনেস অপরচুনিটিতে যাওয়ার আগে আমাদের বাস্তব যে চিত্র, এটা একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আসলে আমরা প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারাই 500 জন পার্টিসিপেন্ট যারা আমরা যুক্ত হয়েছি, তো দেখা যাচ্ছে এর বাইরে বা আমরা যারা কাজ করছি এবং এর বাইরে যারা আছে, যারা ডিএকশনে কাজ করছে না, তো প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু সবাই সফলতা চায়, সবাই সফল হতে চায় সবার জায়গা থেকে, এবং সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে, এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু তারা প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছে এই সফলতার জন্য। তো প্রত্যেকটা মানুষ যেমন সফল হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু বেসিক কিছু জিনিস তারা সবসময় অ্যাচিভ করতে চায়, তার মধ্যে হচ্ছে একটা স্বাস্থ্য। স্বাস্থ্যটা কিন্তু সবাই চায়। স্বাস্থ্য, এখানে যারা আছেন বলুন তো আপনারা কে না আপনাদের স্বাস্থ্যটাকে ঠিক রাখতে চান? কারণ অনেক সময় দেখবেন আমরা ফেসবুকেও দেখি, বা আমরা যদি নিজেদের জায়গা থেকে রিয়েলাইজ করি, কোনো কোনো হসপিটালে যদি আমরা যাই, তো দেখা যায় কি, যে সেখানে গেলে বোঝাই যায় যে আসলে সুস্থতা একটা কত বড় একটা আমাদের আসলে উপরওয়ালার একটা গিফট। কারণ সুস্থ থাকলে মানুষ কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে কিন্তু আপনি ইনকামের রাস্তা তৈরি করে নিতে পারবেন। 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা কিন্তু আপনি কাজ করতে পারবেন, কিন্তু সুস্থ না থাকলে আপনি সেই কাজটা কিন্তু করতে পারবেন না। তো অবশ্যই আমরা কিন্তু সেই সুস্থতাটা চাই। পাশাপাশি কিন্তু প্রত্যেকটা মানুষ একটা ভালো ইনকাম চায়, যে আমার একটা ভালো ইনকাম থাকবে, এবং আমরা একটা টাইম ফ্রিডমে কিন্তু অবশ্যই যেতে চাই, যেখানে আসলে নিজের ইচ্ছা মতো ঘুম থেকে উঠবো, নিজের ইচ্ছা মতো ফ্যামিলি নিয়ে করবো। এটা কিন্তু প্রতিটা মানুষ আমরা কিন্তু খুঁজতে থাকি। তো এক কথায় কি, আমরা লাইফে কিন্তু একটা সিকিউরিটি চাই, যে আমার লাইফে ভালো ইনকাম থাকবে, আমার স্বাস্থ্য ভালো থাকবে, আমি ইচ্ছে মতো ঘুরতে পারবো, এরকম কিন্তু আমাদের চারপাশে বহু মানুষও আছে। তো সেই জায়গা থেকে এই সিকিউরিটিটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই, এবং আমাদের স্বপ্ন থাকে আমাদের একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে। এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ এই স্বপ্ন নিয়ে ছোটবেলা থেকে বড় হতে থাকি, এবং আমাদের বাবা মাও এই স্বপ্নটা দেখায়। আর এই স্বপ্নের জন্যই কিন্তু আমরা দেখা যাচ্ছে কি 25টা বছর লাইফে কিন্তু আমরা 20টা বছর পড়ালেখার পিছনে দিচ্ছি, যাতে করে আমার ভবিষ্যতে যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো যেন অ্যাচিভ করতে পারি। কিন্তু বর্তমান চিত্র যদি দেখা যায়, যে আমরা এই যে 20 বছর 25 বছর যে স্ট্রাগল করে আসা, পার করে আসা, ভালো রেজাল্ট করার পরেও দেখা যাচ্ছে সে তার চাহিদা অনুযায়ী বা সে যেটার জন্য আসলে উপযুক্ত সেরকম কোনো চাকরি বা সেরকম কিন্তু বেতনের কিন্তু সে চাকরি করতে পারছে না। তো সেই জায়গাতে কি করে, বেশিরভাগই মানুষ তাদের মানে চাহিদার জায়গা থেকে স্বাভাবিক যে মানুষের 5টি মৌলিক চাহিদা আছে, আমাদের পরিবারের জন্য যে নিডটা আছে, এটা পূরণ করার মতো দেখা যায় কেউ 15,000 20,000 25,000 30,000 টাকা বেতনে কিন্তু চাকরি করছে, যে জায়গা থেকে তার পরিবারের শুধুমাত্র 5টি মৌলিক চাহিদাটাই পূরণ হচ্ছে। তার বাইরে কিন্তু তার স্বপ্নটা পূরণ হচ্ছে না, কিন্তু তার মনে অনেক স্বপ্ন। এটা আমাদের প্রত্যেকটা মানুষের, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের এই স্বপ্নগুলো থাকে, কিন্তু আমরা সেগুলো কিন্তু করতে পারি না। আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেটা কখনোই সম্ভব না, এবং আমরা যদি চাকরি থেকে কিন্তু কোনোদিনও আমাদের চাহিদা বা স্বপ্ন অনুযায়ী আমরা কখনো সেই জায়গাটা কিন্তু তৈরি করতে পারি না। তো আমাদের বেশিরভাগই মানুষ যখন চাকরির মধ্যে ঢুকে যায়, দেখা যায় কি, সে একটা নির্দিষ্ট স্যালারিতে চাকরি করে, মাস শেষ হলে তার পকেট শূন্য।
তার মাসের যখন সে স্যালারিটা পাচ্ছে, তার ঘরের ভাড়া, কারেন্ট বিল, জলের বিল, তার সন্তানের পড়ালেখার স্কুলের খরচ, টিউশন খরচ সব দিতে দিতে কিন্তু দেখা যায় কি তার পকেট ফাঁকা। যখন তার পকেটটা শূন্য হয়ে থাকে তখন কিন্তু তার একটা প্রেসার চলে আসে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে কি এই প্রেসারে প্রতিনিয়ত থাকতে থাকতে একটা মানুষ কিন্তু অসুস্থতার দিকে চলে যায়। তো মানুষের মন যদি ভালো না থাকে, মানুষ কিন্তু তখন অলরেডি অসুস্থ হয়ে পড়ে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে কারোরই কিছু করার নেই, ঠিক এইভাবে করেই কিন্তু মানুষ চলতে থাকছে। তো এই যে বাস্তবতাটাকে মেনে নিয়ে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। তো এই বাস্তবতা থেকে বেরোনোর জন্য কিন্তু কি করতে হবে, আমাদের একটা লাইফে কিন্তু ছোট ছোট একটা ডিসিশন নিতে হবে। এখন এই ডিসিশনটা যখন আপনি নিতে যাচ্ছেন যে আমি এই জায়গা থেকে বেরোতে চাই, তো তখনই আপনাকে কি করতে হচ্ছে, হয়তো চাকরির পাশাপাশি কোনো একটা কাজ, কোনো একটা ব্যবসা হোক বা আদার্স কোনো কাজ হোক, আপনাকে খুঁজে নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনি কোথাও বিজনেস করতে যান, আপনাকে তখন কিন্তু একটা ইনভেস্ট করতে হচ্ছে, একটা বিগ ইনভেস্ট আপনার প্রয়োজন পড়ছে। পাশাপাশি দেখা যায় অনেকের টাকা আছে, হয়তো সে ইনভেস্ট করতে পারবে কিন্তু তার টাইম নেই। আবার অনেকের টাইম আছে কিন্তু তার ইনভেস্ট করার মতো কোনো টাকা নেই। তো এভাবে করে কি হচ্ছে, আমাদের কিন্তু মানে একে অপরের হয় কারোর টাকা আছে, কারোর সময় নেই, কারোর সময় আছে, কারোর টাকা নেই, এভাবেই করেই কিন্তু চলছে। তো দেখা যায় বেশিরভাগ মানুষ এইভাবে করে তাদের লাইফটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের যে স্বপ্নগুলো আছে, আমার বড় একটা বাড়ি হবে, আমার একটা গাড়ি হবে, আমার সন্তান ভালো স্কুলে পড়বে, এবং আমার একটা গুড একটা লাইফ স্টাইল থাকবে, যে স্বপ্নটা থাকে, এই স্বপ্নটাকে কিন্তু আমরা স্যাক্রিফাইস করা শুরু করে দেই। যা আছে, ওই যে ইনকামটা করছি ওই ইনকামের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে নিয়ে আমাদের যে স্বপ্ন আছে অর্থাৎ যে ব্যয়, আমাদের ব্যয়টাকে কিন্তু আমরা আসলে মেনে নিয়ে আমার ইনকামের মধ্যে সীমাবদ্ধতা করে নিয়ে আসছি। এবার আমাদের বর্তমান প্রেক্ষাপটে যদি বাজারের দ্রব্যমূল্যের হিসাবটা করি, সেখানে দেখা যাচ্ছে কি দৈনন্দিন কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রতিনিয়ত কিন্তু বেড়ে চলেছে, কিন্তু সেভাবে তো আপনার চাকরিতে আপনার স্যালারি বাড়ছে না, কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাজারের দ্রব্যমূল্যগুলো বেড়ে যাচ্ছে। তাহলে আপনি তখন কি করছেন, আপনার ওই ইনকাম তো বাড়ছে না, আপনি আপনার ওই খরচটাকে কমিয়ে আনছেন। দেখা যাকে যাচ্ছে আপনার আগে সন্তানকে আপনি হয়তো দুটো টিউশন দরকার, আপনি একটা দিচ্ছেন, একটা দিয়ে তাকে কাভার করার চেষ্টা করছেন। আপনার হয়তো যেটা বাজারে হয়তো দেখা যাচ্ছে কি যে টাকাটা দরকার, আপনি তার থেকে কম খরচটাকে কমিয়ে নিয়ে আসছেন, এইভাবে করে কিন্তু ট্রাই করে যাচ্ছেন। কিন্তু এর বাইরে যদি আমাদের মানে এর বাইরে আমরা বেরিয়ে আসতে যাই, তাহলে আমাদের চিন্তা ভাবনাকে এবার একটু বদল আনতে হবে। আমরা আমাদের কাজের পাশাপাশি সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারি, সেই দিন কিন্তু ভাববার সময় এসে গেছে। এখন বর্তমান সময়ে দেখবেন যে কোনো প্রফেশনের মানুষ, সেটা যে কোনো গভর্নমেন্ট সেক্টরেও হোক, মানুষ কিন্তু তাদের জায়গা থেকে যে ইনকাম, সেই ইনকামের সাথে পারছে না। তারা চাচ্ছে কি, তারা একটু একটু করে তারা সাইডে কিছু করার চেষ্টা করছে। তো বর্তমান সময়ে বিভিন্ন মানুষ অনলাইন থেকে বিভিন্ন ভাবে কিন্তু ইনকাম করছে। তো অ্যাকচুয়ালি যে মানুষগুলো বিভিন্ন সাইট গুলো ধরে নিচ্ছে, আপনাকে দেখতে হবে এই ইনকাম গুলো সিকিউরিটি কতটা। আপনি কি অ্যাক্টিভ ইনকামের সাথে আছেন? অ্যাক্টিভ ইনকাম তো অলরেডি আপনি একটা করছেন, তাহলে আপনি কোন ইনকামের সাথে যাচ্ছেন? আরেকটা ইনকাম আপনি তৈরি করতে যাচ্ছেন, তাহলে সেটাও কি আপনার অ্যাক্টিভ ইনকাম না আপনার প্যাসিভ ইনকাম? ওটাও কি, ওই ইনকামটাও কি আপনার চাকরির মতো যতদিন করছেন ততদিন ইনকাম, তারপরে কি আপনার কাজ করা বন্ধ, আপনার ইনকাম বন্ধ? এরকম ভাবে তো অনেকেই করছে। তো আপনি একটু এই জায়গাগুলো একটু খেয়াল করুন। তো এই জায়গা থেকে আমরা যদি ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং এর কথা বলি, ডাইরেক্ট সেলিং কিন্তু এই জায়গায় বেস্ট একটা প্ল্যাটফর্ম। তো এই যে, তো দেখা যাচ্ছে কি আমরা এই জায়গাগুলোতে কি করছি, আমরা ডাইরেক্ট সেলিংটাকে কিন্তু আমরা ভালোভাবে বুঝে আমরা কিন্তু এখানে কাজ করতে পারি। ডাইরেক্ট সেলিং বিজনেস করার জন্য এখানে কিন্তু আপনাকে কোনো বড় অঙ্কের কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। প্রথমত যেটা আমরা ভয় পাই ইনভেস্ট নিয়ে, এটা কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে ইনভেস্ট নিয়ে বেশি ভয় পাই। তো এখানে আপনাকে কোনো বড় অর্থ কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে না। প্রথম কথা, আপনি শুরুটা করছেন ছোট দিয়ে, ছোট দিয়ে আপনি শুরুটা করবেন, আপনার শুরুটা হবে ছোট, কিন্তু আপনার এখানে ইনকামটা হবে কিন্তু হাই একটা ইনকাম আপনি এখান থেকে পাচ্ছেন।
আপনার লাইফের যে সিকিউরিটি ইনকামটা আপনি কিন্তু এখান থেকে তৈরি করতে পারছেন। এবং আপনি যখন এই যে জায়গা থেকে আপনি আসছেন, তো এখানে মাইশাপু, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো এই জায়গাগুলো কিন্তু আমরা ডাইরেক্ট সেলিং থেকে পাচ্ছি। এখানে আমাদের কিন্তু কোনো অর্থ, এখানে মোটা অঙ্কের কোনো অর্থ প্রদান করতে হচ্ছে না। এবং এখানে একটা কিন্তু সময়ের একটা স্বাধীনতা আমরা পাচ্ছি, যে কোনো সময়ে আমরা কিন্তু এখানে কাজ করতে পাচ্ছি। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে চাকরি বাকরি যা আছে, সে তার পাশাপাশি যে যে প্রফেশনের সাথে আছেন সেই প্রফেশনটাকে কিন্তু ঠিক রেখে আমরা এই বিজনেসটা করতে পারছি। এবং আমাদের জায়গা থেকে আমরা কিন্তু যারা বিশেষ করে মেয়েরা হাউস ওয়াইফ আছে, যারা স্টুডেন্ট আছে, তারা কিন্তু প্রত্যেকে তাদের প্রফেশনটাকে, তাদের পড়াশোনা, তাদের সংসার সবকিছু ঠিক রেখে সব প্রফেশনের মানুষ এখানে কিন্তু কাজ করতে পারছে। এবং ডাইরেক্ট সেলিং বিজনেসে কিন্তু এখানে বিজনেস করার জন্য আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে না। যে কোনো একটা ভাষাতে আপনি যদি কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনি বিজনেসটা করতে পারছেন। তো এখানে আপনি শুরুটা কিভাবে করবেন, এবং এখান থেকে আসলে আমাদের সব থেকে যে বড় অপরচুনিটি, সেটা হচ্ছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ডিএক্সএন করতে গেলে এখানে কিন্তু আপনার যে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো আছে, যেগুলো আপনারা বাড়িতে ব্যবহার করে থাকেন, শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আপনারা এখানে বিজনেসটা করতে পারেন। তো এখানে ব্র্যান্ড আমাদের ডিএক্সএন এ কি প্রোডাক্ট আছে, ফুড সাপ্লিমেন্ট আছে, ফুড বেভারেজ আছে, স্কিন কেয়ার আছে, পার্সোনাল কেয়ার আছে, যেগুলো প্রতিনিয়ত আমাদের ঘরে কিন্তু ব্যবহার হচ্ছে। তো আপনি শুধু কি করবেন, আপনার দোকান ঘরটা চেঞ্জ করবেন, আপনার লাইফটা পরিবর্তন হয়ে যাবে। আপনি আগে যে সুপার মার্কেট থেকে আপনি প্রোডাক্ট গুলো কিনতেন, আজকে সেই প্রোডাক্ট গুলো আপনি ডিএক্সএন থেকে কিনবেন, আপনার লাইফটা পরিবর্তন হয়ে যাবে। আপনার যখন এই প্রোডাক্ট গুলো ভালো লাগছে, এই প্রোডাক্ট গুলো আপনি অন্যের কাছে শেয়ার করবেন। এবং আমরা কিন্তু শেয়ারিং এ অবশ্যই প্রত্যেকে এগিয়ে, সে ছেলে হোক বা মেয়েই হোক, যে কোনো জায়গা থেকে আপনার ঘরের যে প্রতিটা জিনিস বা আপনার হাতের মোবাইল ফোন সবকিছু দেখবেন কারোর না কারোর কাছে আপনি শেয়ার করছেন। আপনি নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা, যে ব্র্যান্ডটা ইউজ করছেন, সেই ব্র্যান্ডটা কিন্তু আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করছেন। সেটা হতে পারে আপনার জুয়েলারি, হতে পারে আপনার আর শাড়ি গয়না ড্রেস, সবকিছু, এভরিথিং। তো জাস্ট এইভাবে করে আপনার যে, আপু অনেক মেসেজ আসছে যে কথা শোনা যাচ্ছে না, আসলে কি কথা শোনা যাচ্ছে না? ওনাদের নেটে মেবি সমস্যা, আপনি ক্লিয়ার আছেন, কন্টিনিউ। ওকে। তো দেখা যাচ্ছে কি এখানে কিন্তু আমরা শুধু চেঞ্জ করার মাধ্যমে আমাদের বিজনেসটা আমরা স্টার্ট করতে পারছি। তো এই যে শুধুমাত্র ঘরের ব্র্যান্ড চেঞ্জ করে আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারছেন, এখানে কিন্তু আপনি আপনার যে চাহিদাগুলো বা যে স্বপ্নগুলো, এই A to Z আপনি কিন্তু এই একটা সেক্টর থেকে আপনি পূরণ করতে পারছেন। যেটা আপনি আপনার চাকরি সেক্টরে হয়তো সেটা 8 ঘন্টা 10 ঘন্টা সময় দিয়েও আপনি সেটা করতে পারছেন না, কিন্তু আপনি এখানে যদি সারাদিনে 2 ঘন্টা 4 ঘন্টা যার যতটুকু অবসর টাইম আছে, সেই সময়টাকে যদি আপনি সিরিয়াস মাইন্ডে এখানে শুরু করেন শুধুমাত্র এই প্রোডাক্ট ইউজের মাধ্যমে, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনি তৈরি করতে পারছেন, সেই স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারছেন, যেটা অলরেডি কিন্তু ডিএক্সএন এর হাজার হাজার লিডাররা কিন্তু সেটা দেখিয়ে দিয়ে যাচ্ছে। তো আসলে আমাদের চিন্তা ভাবনাটাকে আগে চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের লাইফটা চেঞ্জ হবে। আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ না করতে পারি, আমার যদি বড় স্বপ্নই না থাকে, তাহলে তো কখনো আমি এই কাজটা করব না। আমার যদি বড় স্বপ্ন না থাকে, তাহলে কখনো আমি চাকরির বাইরে যে সময়টা আছে, এই সময়টাকে তো আমি দেব না। ওই সময়টা আমার কাছে মনে হবে লাইফে যা পেয়েছি সবই ঠিক আছে, আমার এটা ঘুমের টাইম, আমার ফ্যামিলিকে দেওয়ার টাইম, আমার রিল্যাক্সের টাইম, আড্ডা দেওয়ার টাইম, আপনি কিন্তু সেটাই করবেন। কিন্তু কখনো আপনি কিন্তু ওই সময়টাকে দেবেন না। কিন্তু আপনার যখন লাইফে বড় স্বপ্ন থাকবে, আপনার যখন মনে হবে আপনার পরিবারের একটা পরিবর্তন আনা দরকার, তাদেরকে আরো ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া দরকার, তখন কিন্তু আপনি এই অপরচুনিটি গুলো খুঁজবেন। এবং প্রত্যেকটা মানুষ তাদের জায়গা থেকে স্বাস্থ্যটা ভালো রাখতে কে না চায়। তো সেই জায়গায় স্বাস্থ্যের জায়গা থেকে কিন্তু ডিএক্সএন এর যে হেলদি প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো কিন্তু প্রতিনিয়ত আমরা ইউজ করার মাধ্যমে নিজেদেরকে কিন্তু সুস্থ রাখতে পারছি। এখানে যদি কেউ বিজনেসও না করতে চায়, দেখা যাচ্ছে আপনার ভালো হ্যান্ডসাম ইনকাম আছে, আপনি মনে করছেন যে আপনার বিজনেসটা প্রয়োজন নেই, কিন্তু সুস্বাস্থ্যের জন্য কিন্তু আপনি এখানে আপনি একটা জাস্ট একটা ডিস্ট্রিবিউটার কোড নিচ্ছেন, যেটা ফ্রিতে
একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি কিন্তু প্রোডাক্ট গুলো ডিসকাউন্ট প্রাইসে কিনে নিজের পরিবারের জন্য ব্যবহার করাতে পারছেন। তার মানে আপনি এখানে নিজে ব্যবহার করতে পারছেন, সুস্থ থাকতে পারছেন, আপনি চাইলে এখান থেকে ইনকামও নিতে পারছেন। যেটা ডিএক্সএন, আমাদের ডিএক্সএন এর ভীষণ যেটা, যে আসলে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। আপনি এখানে চাইলে সুস্থ থাকার পাশাপাশি ইনকামও করতে পারছেন। যার স্বাস্থ্য ভালো আছে, যার সুস্থতা আছে, সে কিন্তু অলওয়েজ হ্যাপি। তার মানে এখানে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। এবং এখানে আরো যে বড় অপরচুনিটি, এই যে ডিএক্সএন আপনাকে যে ইনফরমেশন শেয়ারটা করতে বলছে, ইনফরমেশন শেয়ারটা আপনি কোথায় করতে পারছেন? ডিএক্সএন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হওয়ার কারণে আপনি কিন্তু আপনার একটা দেশে বসে বিশ্বের যে কোনো মানুষের কাছে আপনি এই শেয়ারটা করতে পারছেন। তো জাস্ট আপনাকে কি করতে হবে? আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি আবারও বলছি, আগে নিজের মাইন্ডকে প্রস্তুত করতে হবে। তাহলেই আপনি কিন্তু এই জায়গাগুলোতে আস্তে আস্তে এগোতে পারবেন। তো অনেকেই মনে করে থাকেন ডিএক্সএন একটা অনলাইন বিজনেস। অ্যাকচুয়ালি আমি মনে করি ডিএক্সএন কোনো অনলাইন বিজনেস না, আমি মনে করি না, এটা আমি বিশ্বাস করি। এবং ডিএক্সএন কিন্তু কোনো অনলাইন বিজনেস না। কেন না? কারণ এটা চাইলে কিন্তু আপনি অফলাইনেও করতে পাচ্ছেন, আবার আপনার জায়গা থেকে অনলাইনেও করতে পাচ্ছেন। তো অফলাইনে যে বিজনেসটা করা যায়, তাহলে সেটা আপনি কিভাবে অনলাইন ধরছেন? অনলাইন অপরচুনিটি আমাদের আছে বলে আমরা কিন্তু অনলাইনটাকে আহ, ব্যবহার করতে পারছি। তো আপনি চাইলে আপনার জায়গা থেকে এই বিজনেসটা কিন্তু জাস্ট ইনফরমেশন শেয়ারিং এর মাধ্যমে আপনিও একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা বা ইন্টারন্যাশনাল বিজনেস ম্যান বা বিজনেস ওম্যান কিন্তু হয়ে উঠতে পারছেন। এবং এটা কিন্তু ডিএক্সএন একটা হোম বেসড বিজনেস, এটা ঘরে বসে আপনি কিন্তু বিজনেসটা করতে পারছেন। আপনার এটার জন্য বাইরে যে 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 কিন্তু বিজনেস করতে হচ্ছে বিষয়টা এমন না। আপনাকে যে ফুটপাতে যে বিজনেস করতে হবে, লোকের কাছে যে শেয়ার করে করে বাড়ি বাড়ি যেতে হবে, বিষয়গুলো এমন না। আপনি ঘরে বসে কিন্তু আপনি এটা শেয়ার করতে পারছেন। আপনার বাসায় যখন ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট থাকছে, তখন কিন্তু লোকে এসে দেখছে আপনি এগুলো ব্যবহার করছেন, আপনি তাদেরকে ব্যবহার করাচ্ছেন। তো এভাবেও কিন্তু আপনি আপনার বিজনেসটা চলছে কন্টিনিউ। এবং আপনি আপনার মোবাইল ফোনে, এখন বর্তমান সময়ে মানুষ কিন্তু অনলাইনটাকে খুব ভালোভাবে ইউজ করে। আপনি কিন্তু কি করছেন? আপনি কিন্তু আপনার জায়গা থেকে কি কি করছেন? আপনি কিন্তু যে আপনার লাইফ স্টাইলটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনি এটা শেয়ার করছেন। তো এই যে জায়গাগুলো, আপনার লাইফ স্টাইলটা ঠিক যেভাবে আপনি শেয়ার করছেন, আপনি কিন্তু আপনার বিজনেসটাকেও ঠিক এভাবে করে আপনি প্রমোট করতে পারেন আপনার অনলাইনে। এক একজনের এক এক ধরনের কিন্তু ইয়ে আছে, আপনার এক একজনের এক এক ধরনের অপরচুনিটি আপনার হাতে আছে। কেউ অনলাইনটাকে অনেক সুন্দরভাবে বোঝে, সে তার জায়গা থেকে কিন্তু অনেকে রিলস করে, অনেকে ইনস্টাগ্রাম ইউজ করে, অনেকে কিন্তু বিভিন্ন ভাবে টিকটক করছে। তো এভাবে করে কিন্তু আপনার বিজনেসটাকে আপনি এগিয়ে নিতে পারেন। এবং আপনি আপনার জায়গা থেকে এই যে বিজনেসটা আপনি সরি মাইশাপু, 1 মিনিট 1 মিনিট। জি, হ্যাঁ, লিডারের মেবি কোনো। হ্যাঁ, জি। আপু, জি। তো দেখা যাচ্ছে কি আমরা আমাদের জায়গা থেকে কিন্তু এভাবে করে আমরা বিজনেসটা স্টার্ট করতে পারছি। এবং এখানে এই যে ব্র্যান্ডটা চেঞ্জ করার ফলে কোম্পানি আসলে আমাদের কি সুযোগ সুবিধাটা দিচ্ছে, আমি একটু এখানে আসি। যখন আমরা ঠিক এভাবে করে একটা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে, প্রোডাক্ট ইউজের মাধ্যমে আমরা যখন এগিয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি আমাদের যেটা দিচ্ছে সেটা হচ্ছে, প্রথমত আপনি এখানে ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট, ভালো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট আপনি ইউজ করতে পারছেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য। এবং এই ব্র্যান্ডটা কিন্তু আপনি শেয়ার করার মাধ্যমে এখানে আপনি কিছু কনজিউমার তৈরি করতে পারছেন, যাদের কাছে প্রোডাক্টটা কিন্তু আপনি সেল করার মাধ্যমে একটা রিটেল প্রফিট কিন্তু আপনি করতে পারছেন। পাশাপাশি কোম্পানি কিন্তু আমাদের আপনি যে প্রোডাক্টগুলো কোম্পানি থেকে ইউজ করছেন, ব্যবহার করছেন, তার একটা বেনিফিট কিন্তু কোম্পানি আপনাকে মাসের শেষে পে করছে। এক এক দেশে এক এক তারিখে, দেখা যায় বাংলাদেশে 7 তারিখে, মালয়েশিয়া 6 তারিখে, গালফ দেশে 8 তারিখে, আমাদের ইন্ডিয়াতে 10 তারিখে। তো এভাবে করে কিন্তু কোম্পানি আপনাকে নির্দিষ্ট একটা তারিখে কিন্তু আপনার দেশ অনুযায়ী আপনাকে সেটা বুঝিয়ে দিচ্ছে। তার মানে এতদিন যাবত আপনি ঘরের যে প্রোডাক্ট গুলো আপনি ইউজ করেছেন, এই প্রোডাক্ট গুলো ইউজ করে কিন্তু আপনি কিচ্ছু পাননি, কিন্তু শুধুমাত্র ডিএক্সএন আপনার প্রোডাক্ট ইউজের মাধ্যমে কিন্তু এতগুলো অপরচুনিটি দিচ্ছে। এবং এখান থেকে আপনি যেটা পাচ্ছেন, আপনি একজন মানুষ
হিসেবে নিজের একটা পরিচিতি, একটা জায়গা কিন্তু আপনি তৈরি করতে পারছেন। আপনি আপনার জায়গা থেকে এই প্রোডাক্ট গুলো জাস্ট ইনফরমেশন শেয়ার শেয়ার করার মাধ্যমে বিভিন্ন দেশের সাথে যখন আপনি বিজনেস করছেন, তখন বিভিন্ন দেশের মানুষ আপনাকে চিনছে। আপনি আগে কোথায় ছিলেন, এখন আস্তে আস্তে কোথায় যাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আপনি নিজেই ফিল করতে পারবেন। তো জাস্ট হচ্ছে কি, আপনি আপনার ব্র্যান্ডটা চেঞ্জ করবেন, ডিএক্সএন প্রোডাক্ট গুলো আপনি ইউজ করবেন। তো আপনাকে যেটা করতে হবে আসলে, আপনার নিজের জায়গা থেকে নিজেকে চয়েস করতে হবে যে আপনি মানে কি চাচ্ছেন, নিজেকে কোথায় নিতে চাচ্ছেন, আপনার কি চাই, এবং কিভাবে করে আপনি সামনের দিকে এগোতে চান এটার মাধ্যমে। তো এই জায়গা থেকে আমি যদি আমার কথাই বলি, আমি শুধু একজন হাউসওয়াইফ, আমি ঘরে বসে যখন বিজনেসটা শুরু করি, তখন কিন্তু আমিও এই কাজগুলো করেছি, এবং অনলাইনটাকে ফোকাস করে কিন্তু ফোকাস করে আমি আজকে এই জায়গাটাতে এসেছি। তো আমি এখন অনলাইন না, অফলাইনেও কাজ করছি। তো যার ফলে আমি কি কি পেয়েছি, আমি এখান থেকে নিজের একটা হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারি ঘরে বসে। আমার এখন অলরেডি একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং এখান থেকে প্রচুর একটা সম্মানের জায়গা আমি তৈরি করতে পেরেছি। এবং একজন মেয়ে হিসেবে আমি কিন্তু আমার জায়গা থেকে কিন্তু নিজেকে গর্ববোধ মনে করি যে আমি ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এবং এখানে জাস্ট প্রোডাক্ট ইউজের মাধ্যমে আমি এত বিজনেস করার একটা অপরচুনিটি পেয়েছি। তো এটা যদি আপনারা আপনাদের জায়গা থেকে ট্রাই করেন, তাহলে কিন্তু প্রত্যেকেই এই জায়গাটা তৈরি করতে পারেন। এবং এখান থেকে কিন্তু আপনি কি পাচ্ছেন, আপনি কিন্তু বিভিন্ন দেশ বিদেশ একটা ঘোরার অপরচুনিটি আপনি এখান থেকে পাচ্ছেন। আপনি যদি মনে করেন যে এখানে অনেকেই হয়তো বা অনেকভাবে আমরা অনেক সময় শুনে থাকি যে চাইলে তো আমিও বিদেশ যেতে পারি, আমার কি টাকা কম আছে, আমাকে কেন ডিএক্সএন এর মাধ্যমে যেতে হবে। কিন্তু ডিএক্সএন আপনাকে 200+ কান্ট্রিতে ঘোরার সুযোগ রেখেছে, 200+ কান্ট্রি থেকে ইনকাম করার সুযোগ রেখেছে। এবং আপনি চাইলে হয়তো একটা দুইটা পাঁচটা দেশ ঘুরতে পারবেন, কিন্তু হয়তো আপনার কাছে সময়ের কোনো স্বাধীনতা থাকবে না, হয়তো আপনার এই ইনকাম থেকে কিন্তু সরে যে যিনি বিজনেসম্যান আছে তার কিন্তু সেই বিজনেস থেকে সরে যে আপনাকে সেই জায়গাগুলো করতে হবে। কিন্তু ডিএক্সএন আপনাকে যে ফ্রি একটা ডিস্ট্রিবিউটর কোড দিয়েছে, এটার মাধ্যমে দেখা যাচ্ছে আপনি যখন যে দেশে যাচ্ছেন সেই দেশেই কিন্তু আপনার বিজনেসটা কিন্তু আপনি করতে পাচ্ছেন, এবং সেখানে কিন্তু আপনি ঘোরার সুযোগটা পাচ্ছেন। পাশাপাশি ডিএক্সএন আপনাকে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছে। ডিএক্সএন যখন আপনি করছেন, আপনার শুধু এই প্রোডাক্ট গুলো আপনি যখন ইউজ করছেন, আপনার পরিবার উপকৃত হবে, আপনি আজীবন এই প্রোডাক্টটা ইউজ করে যাবেন, এবং আজীবন ইনকাম করার সুযোগ আছে। এবং আপনি যখন এখান থেকে থাকছেন না, তখন কিন্তু এই ইনকামটা আপনার পরিবারের কাছে, আপনার সন্তানের কাছে চলে যাচ্ছে। তাহলে এটাই হলো ডিএক্সএন এর, আমি মনে করি এটাই হলো বেস্ট অপরচুনিটি, যেটার জন্য আজকে আমরা এত এত মানুষ এত স্ট্রাগল করছি, যেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কিন্তু 14 ঘন্টা 12 ঘন্টা এভাবে করে কিন্তু অনেকেই কাজ করে যাচ্ছেন। তো এই সিকিউরিটি এটা কিন্তু কেউই আসলে ওইভাবে করে রেখে যেতে পারেন না। আপনি হয়তো আপনার সন্তানের জন্য কিছু ব্যাংক ব্যালেন্স করবেন, কিছু অ্যাসেট তৈরি করবেন, কিন্তু আপনি কিন্তু কখনোই আপনার সন্তানের জন্য মান্থলি একটা ইনকামের রাস্তা তৈরি করে দিতে পারবেন না। কিন্তু আপনি যদি আজকে থেকেও শুরু করেন, মাত্র 3টা বছর যদি আপনার সিস্টেমের সাথে শুধু নিজের প্রোডাক্ট গুলো ইউজ করবেন, প্রতিনিয়ত শেয়ার করতে থাকবেন, আহ, তাহলে কিন্তু আপনি এই জায়গাটা তৈরি করতে পারবেন। এবং আপনি এখানে প্রতিনিয়ত শেয়ারিং গুলো যদি আপনি যে কোনো দেশের মানুষের সাথে, আপনি যে দেশে আছেন সেই দেশের যে মানুষগুলো আপনার সাথে থাকে তাদের মাধ্যমেও যদি আপনি শুরুটা করেন, তবুও কিন্তু আপনি সুন্দরভাবে এখান থেকে এগিয়ে যেতে পারবেন। তো পাশাপাশি আসলে আমাদের এই জায়গাগুলো আগে নিজেদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আসলে আমরা ভাগ্য চেঞ্জ করতে চাই কিনা। অনেক সময় আমরা মনে করি আমাদের ভাগ্যটা হাতের রেখায় থাকে, আমার কপালে থাকে। অ্যাকচুয়ালি আপনার চয়েসের উপরে আপনার ভাগ্যটা নির্ধারণ করে যে আপনি কোন হিসেবে নিজেকে দেখতে চাচ্ছেন, কোন ভাবে নিজেকে এগিয়ে নিতে চাচ্ছেন। এটা যখন আপনি নিজের জায়গা থেকে নিজেকে দেখতে চাইবেন যে আমি যেভাবে জন্মগ্রহণ করেছি, বা আমার বাবা মা আমার জন্য যে অপরচুনিটিটা রেখে যেতে পারিনি, সেটা যদি আপনি চিন্তা করেন আমিও আমার সন্তানের জন্য এভাবে করেই যাব, তাহলে সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি মনে করেন আমিও আমার সন্তানের জন্য এভাবে না রেখে যে একটা অপরচুনিটি তৈরি করে রেখে যাব, যাতে করে আমার ভবিষ্যৎ প্রজন্ম কষ্ট না পায়, তাহলে কিন্তু সেটা করা সম্ভব। এখন অপরচুনিটি হচ্ছে আপনার হাতে, আপনি কি করবেন কি করবেন না। তো অসংখ্য ধন্যবাদ মাইশাপু,
আমাদের সাথে আছেন আমাদের নেক্সট স্পিকার। বাকি কথাগুলো উনিও একজন হাউসওয়াইফ, উনি কিভাবে শেয়ার করবেন উনি কিভাবে বিজনেস এসেছেন এবং কিভাবে সাকসেস হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ মোনালিসা রয় লিডার, আপনার জায়গা থেকে এত চমৎকার ভাবে আজকের একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন এবং অনেক তথ্য ছিল আপনার কথার ভিতরে। আমি সহ যারা শেষ পর্যন্ত ছিলেন এবং এখনো শুনছেন, মন দিয়ে শুনেছেন, আমি বলবো আগামীতে আপনিও এভাবে কথা বলতে পারবেন এবং আজকের কথাগুলো মন দিয়ে শুনলে অবশ্যই আপনার কাজ আরো বেশি এগিয়ে যাবে। তো সবাইকে আরো একবার বলবো, আপনার টিমের কোনো ব্যক্তি এখনো যুক্ত না হলে এবং স্পেশালি কোনো লেডি লিডার যুক্ত না হলে তাকে একটু যুক্ত করিয়ে ফেলুন। আমাদের আরো একজন স্পিকার রয়েছে, তিনি কিন্তু কথা বলবেন তার জায়গা থেকে। সেই কথাগুলো আমরা শোনার জন্য সবাই অপেক্ষা করছি। তো আমি চলে যাচ্ছি আমাদের আজকের সেকেন্ড স্পিকার আরিফা আক্তার লিডারের কাছে। জি লিডার, আপনার জায়গা থেকে আপনি রেডি হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম আজকের ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রামে। সবাই আমরা লিডারকে ওয়েলকাম জানাবো। ওয়েল লিডার। ধন্যবাদ মাইশা আপুকে। আসসালামু আলাইকুম। আপু আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি লিডার, ক্লিয়ার। আসসালামু আলাইকুম। গুড মর্নিং জিএক্সএন। আমি আরিফা আক্তার। আমার হোম ডিস্ট্রিক্ট বাংলাদেশ, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া। সো আমি একজন হাউস ওয়াইফ। তো ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি এখানে আমি স্পিকার হিসেবে আরো কিছুদিন আগেও আসছি। তো অ্যাকচুয়ালি এখানে স্পিকার হিসেবে আসা আমরা এরকম একটা সুযোগ হয়তো কখনো কোনো বিজনেসে আমরা পাইনি, যে আসলে আমরা নিজেরা লাইফটা নিয়ে শেয়ার করব, বা যে নিজেরা কিভাবে বিজনেসটা শুরু করছিলাম, বা আমার সাকসেস, আমার সফলতা, আমি কিভাবে সফলতার দিকে হাঁটছি, বা আমি কিভাবে এখান থেকে সফলতা অর্জন করতেছি, এটা কিন্তু আসলে কখনো কোনো বিজনেসে সম্ভব না। একমাত্র জিএক্সএন বিজনেসে এটাই সম্ভব। তো ফার্স্ট টাইম আমি ধন্যবাদ জানাবো আমাদের শাহজাহান হাজি ননি স্যারকে। সো অ্যাকচুয়ালি সে জায়গা থেকে সে আমাদের জন্য এমন একটা জিনিস তৈরি করেছে, যে আসলে সে এখানে জিএক্সএন বিজনেসটা নিজে যখন মাইন্ডসেট এবং নিয়ে বিজনেসটা শুরু করছে, এবং কি প্রত্যেকটা মানুষকে কিন্তু তার জায়গা থেকে সে সবসময়ের জন্য সর্বদা সময় দিয়ে তাদেরকেও চাচ্ছে এখানে ভালো একটা পজিশনে বা সাকসেস করার জন্য। তো সে জায়গা থেকে কিন্তু প্রতিনিয়ত আমাদের একটা মিটিং এর আয়োজন করছে, প্রতিদিন ভিন্ন ভিন্ন টপিক নিয়ে ভিন্ন ভিন্ন স্পিকারের মাধ্যমে। তা আসলে সে জায়গা থেকে তার এই মানে যে আয়োজনটা, বা যে তার যে মতামতটা, এই মতামতের মাধ্যমে কিন্তু তার একটা ডিসিশনের মাধ্যমে কিন্তু আমরা এখানে অনেকে আমাদের বিজনেস থেকে এখানে ডিসিশন নিয়ে কিন্তু আমরা সাকসেসফুল হচ্ছি। তো নেক্সট টাইম আমাদের ধন্যবাদ জানাবো আসলে আমাদের মাইশা আপুকে, যিনি আসলে আমি বিজনেসের শুরু থেকে এখনো পর্যন্ত দেখে যাচ্ছি প্রতিনিয়ত ফিউচার মিলিয়নে হোস্টিং এ সে এত সুন্দরভাবে করতেছে, এবং সে এত সুন্দরভাবে বিজনেসও করে যাচ্ছে। তো সে অ্যাকচুয়ালি আমার মতো একজন হাউস ওয়াইফ, আমার মতো একজন নারী। তা আসলে অ্যাকচুয়ালি নারীরা পারে না এমন কোনো কাজ নাই। আর অ্যাকচুয়ালি সবচাইতে আমরা জানি, ছোটবেলা থেকে আমরা শিখে আসছি যে আসলে মানুষের অসাধ্যের বাইরে, সাধ্যের বাইরে কোনো কিছুই নাই। সবকিছু মানুষের কিন্তু সাধ্যের বাইরে সবকিছু কাজ। অ্যাকচুয়ালি সে জায়গা থেকে হয় কি, আমাদের যে ভিতরে যে কোয়ালিটিটা আছে, ওই কোয়ালিটিটা যতদিন পর্যন্ত আমরা নিজেরা বের করতে না পারি, সে জায়গা থেকে কিন্তু আসলে সে জায়গা থেকে কিন্তু আমরা আসলে নিজেরা বুঝতে পারি না যে আসলে আমাদের কি যোগ্যতা আছে আর কি নাই। তো অ্যাকচুয়ালি সে জায়গা থেকে আমি একজন হাউস আমি ওয়াইফ হিসেবে আমি কথা আমি বলতেছি। জি লিডার, একটু ইন্টারাপ্ট করছি। সাধারণ স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি স্ক্রিন শেয়ারের পেনটা কাইন্ডলি বন্ধ করে দিন। জি লিডার, কন্টিনিউ। থ্যাংক ইউ মাইশাফু। তো সে জায়গা থেকে অ্যাকচুয়ালি মানে আমি আমার জায়গা থেকে বলতে পারতেছি যে আসলে আমি একজন হাউস ওয়াইফ। তো আমি যে একজন হাউস ওয়াইফ হিসেবে যে আসলে আমি এভাবে বিজনেসটা আমার লাইফে করতে পারবো, বা আমি কোনো একটা কাজ থেকে আমি ইনকাম করতে পারবো, এরকম আমার কখনো কোনো ধারণা ছিল না। তো অ্যাকচুয়ালি আমার জায়গা থেকে আমি যেহেতু হাউস ওয়াইফ, আমার বাইরে যে কোনো কিছু কাজ করব বা কোনো একটা জব করব, সেরকম টাইমটা আমার হাতে ছিল না। তো অ্যাকচুয়ালি যখন আমি ডিএক্সএন এর ইনভাইটটা পাই, তো আমি যখন ডিএক্সএন এর ইনভাইটটা পাই, আমি আমার দিলেদার যে মনালিসা রয় আপু ইয়ে থেকে, আমি ওনার মাধ্যমে কিন্তু এখানে ডিএক্সএন ইনভাইটটা পাই। তো যখন দিদি আমাকে ইনভাইট করে, যে আপু আসলে আমি একজন হাউস ওয়াইফ, আপনি একজন হাউস ওয়াইফ, তা যে জায়গা থেকে আমি যদি ইন্ডিয়া থেকে বিজনেসটা করে এগিয়ে যেতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনার ভিতরে কোন থেকে কোন কম আছে? তো অ্যাকচুয়ালি সে জায়গাতে আমি চিন্তা করলাম আসলে সে ঠিক কথাই বলছে। তা আসলে আমার যেহেতু বাইরে যে কোনো কিছু করার মতো সেরকম হয়ে উঠছে না, আমি ঘরে বসে তো বিজনেসটা অবশ্যই করতেই পারি।
তো যখন আমি নিজে থেকে মানে দিদির ইনভাইটে করে যখন আমি নিজে থেকে চিন্তা ভাবনা করলাম, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে এমন একটা যে মানে প্ল্যাটফর্মে আমি মানে ইনভাইট পাইছি। আমি যখন যাচাই বাছাই করলাম যে আসলে যখন যে কোম্পানিটা সারা বিশ্বে অফিস দিয়ে রাখছে, সারা বিশ্বে তার বিজনেস আছে, তাহলে কোম্পানিটা অবশ্যই লিগ্যাল, এবং আমি লিগ্যাল একটা কোম্পানির সাথে অবশ্যই বিজনেস করতে ইচ্ছুক। তো সে জায়গা থেকে আমার সিচুয়েশনটা আমি দিদিকে আমার জানালাম, আমার লিডারকে। তো সে জায়গা থেকে আমি বিজনেসটা অবশ্যই নিজে থেকে আস্তে আস্তে শুরু করি। তো অ্যাকচুয়ালি আমার ভিতরে যে আসলে কি কোয়ালিটি ছিল কি ছিল না এটা আমার আসলে জানা ছিল না, যে আসলে আমার বিজনেস এতগুলো দেশের সাথে ছড়াবে এবং কি এত সুন্দর আমার প্রত্যেকটা টিম হবে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি খুব তাড়াতাড়ি ভালো কিছু করব, দোয়া করবেন। তো সে জায়গাতে অ্যাকচুয়ালি দেখেন, আমি কিন্তু বাংলাদেশ থেকেই আছি। আমি আসলে একজন উদ্যোক্তা হব, আসলে ইন্টারন্যাশনাল একটা উদ্যোক্তা হব বা আন্তর্জাতিক একটা উদ্যোক্তা হব, নিজে উদ্যোক্তা হয়ে বিজনেসটা করব, এরকম কোনো কিছুই আসলে আমার লাইফে সম্ভব ছিল না। তো জিএক্সএন আমাকে এমন একটা সুযোগ সুবিধা করে দিছে যে আসলে আমি ঘরে বসে সবকিছু সামলানোর পরেও কিন্তু আমি বিজনেসটা করে ইনশাল্লাহ এগিয়ে আসতেছি। তো অ্যাকচুয়ালি আমার যে দেশে দেশে স্বপ্ন ছিল, আমি কিন্তু এদেশে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু আমার টিম গুলো তৈরি করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি সে জায়গা থেকে দেখুন, আসলে আমি যেহেতু মানে একজন হাউস ওয়াইফ হিসেবে যদি আমি বিভিন্ন দেশে আমার বিজনেস ছড়াতে পারি, বিভিন্ন দেশ থেকে আমি প্রতি মাসে ইনকাম পেতে পারি, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনি হয়তো মানে কোনো মানে জায়গা থেকে হয়তো আপনি প্রবাসী, না হলে একজন ব্যবসায়িক, না হলে একজন হাউস ওয়াইফ। আপনার ভিতরে অবশ্যই প্রত্যেকটা মানুষের ভিতরে যে কোয়ালিটি গুলো আছে, আমাদের কিন্তু দায়িত্ব প্রত্যেকটা মানুষের যে মানে আমরা যে কোয়ালিটি গুলো আছে আমাদের কোয়ালিটি গুলো বের করে আনা। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু গুণ থাকে, এবং কি সে জায়গা থেকে যদি পাশে সাপোর্টার হিসেবে থাকে, সে জায়গা থেকে কিন্তু বিজনেস করতে কিন্তু আরো যে কোনো কাজ করতে কিন্তু আরো উৎসাহ হয়। তো অ্যাকচুয়ালি সে জায়গা থেকে আমি যদি কখনোই আমার না জায়গা থেকে নার্ভাস ফিল করছি বা কোনো জায়গা থেকে আমি হতাশা ফিল করছি, অ্যাকচুয়ালি সবসময় আমি আমার মানে গাছের ছায়া বলেন বা গার্ডিয়ান বলেন বা অভিভাবক বলেন, আমার লিডারকে আমি সবসময় যেন পাশে পাইছি। তো অ্যাকচুয়ালি আমি তার জন্য অনেক অনেক দোয়া করি যে আসলে সে যখন যতটা স্ট্রং ভাবে বিজনেস করে গেছে, এবং কি সে আমাকেও এইভাবে স্ট্রং ভাবে কিন্তু গড়ে তুলছে। তো অ্যাকচুয়ালি এ জায়গা থেকে যদি আমার ইচ্ছা শক্তিটা না থাকতো, আমার যদি আগ্রহ না থাকতো, আমার যদি ধৈর্য না থাকতো, তো সে জায়গাতে কিন্তু আমিও কিন্তু এভাবে তার মতো তাকে ফলো করে কিন্তু এভাবে বিজনেস করে এগিয়ে আসতে পারতাম না। তো আসলে মানুষের যে মানে কোয়ালিটিটা থাকে, যে গুণটা থাকে, এটা অবশ্যই কিন্তু কাজে লাগানো দরকার। আমরা সবাই মনে করি যে আসলে আমরা মানে যারা জব করতেছি বা প্রবাসী থাকতেছি, অনেকের মাইন্ডসেটে থাকে যে আসলে আমার যে ইনকাম যেখানে আছে এখানেই সীমাবদ্ধ, থাকুক না, আমি এখানেই ভালো আছি। তো সে জায়গা থেকে অ্যাকচুয়ালি দেখেন, আপনি যতদিন পর্যন্ত প্রবাসে আছেন, আপনার ইনকামটা কিন্তু অতদিন পর্যন্ত এখানে রয়েছে। তো অ্যাকচুয়ালি আমার কিছু কিছু বিজনেস পার্টনার আছে আমার, ইনশাল্লাহ সৌদি আরবে আমার বড় একটা টিম আছে। তো আসলে ওখান থেকে আমি কিছু কিছু জিনিস আমি আইডিয়া করতে পারি যে আসলে তারা একটা জিনিস প্রায় সময় আমার মিটিং এ বলে যে আসলে আপু, আমি যতদিন পর্যন্ত আমি প্রবাসে আছি আমার ততদিন পর্যন্ত এখানে ইনকামটা আছে, যখন আমি এখান থেকে চলে আসবো তখন আমাকে দেশে ফিরে কিছু না কিছু করতে হবে। তো অ্যাকচুয়ালি আমি যখন জিএক্সএন আমার লাইফে আসছে, তো সে জায়গা থেকে সে প্রায় সময় বলে যে জিএক্সএন আমার জীবনে একটা নিয়ামত হিসেবে আসছে, আল্লাহর একটা রহমত। যে আসলে আমার লাইফে যদি আমি আরো 20টা বছর আগে মানে প্রবাস জীবনে 20টা বছর আগে যদি আমি এখানে পাতাম, তাহলে তো আমি ওই তো আমার লাইফে আজ প্রবাস জীবন আমাকে করতে হতো না। তো অ্যাকচুয়ালি মানুষটা আমার জায়গা থেকে আমি বলবো ইনশাল্লাহ আমার 24 সালে ডায়মন্ড, ইনশাল্লাহ আমিও ডায়মন্ড কমপ্লিট করবো, আমার লিডারও ডায়মন্ড কমপ্লিট করবে। তো আসলে সে 17 ঘন্টা থেকে 18 ঘন্টা ডিউটি করে, ডিউটি করার পরও সে তার জায়গা থেকে যে আসলে তার যে বিএক্সএন বিজনেস করার যে একটা আগ্রহ, এই জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগে। এবং কি আমার অন্যান্য চাঁদপুরে বাংলাদেশে যে টিম গুলো আছে, তারা যে আছে প্রত্যেকটা লিডার যে কতটা স্ট্রং মাইন্ডে বিজনেস করতেছে, শত ব্যস্ততার মাঝেও কখনো তারা এই অজুহাত গুলো দেয় না যে আসলে আমি বিজি আছি বা আমি কাজ করতে পারবো না বা আমি মিটিং এ সময় দিতে পারবো না। সর্বদা কিন্তু মিটিং এ জয়েন করে কিন্তু সব সমস্যা কিন্তু পেরিয়ে কিন্তু তারা বিজনেসটা করে এগিয়ে যাচ্ছে। কারণ তারা যে ইচ্ছা যে আমার লাইফ থেকে আমি ডিএক্সএন থেকে আমি বড় কিছু করতে পারবো, যেটা আমি যত ব্যবসা করি না কেন, যত বড় জব করি না কেন, আমার লাইফটা সেটেল করা কিন্তু কখনোই সম্ভব না। তো সে জায়গা থেকে অ্যাকচুয়ালি যে আমাদের যে মাইন্ডসেটটা, এই যে চেঞ্জটা যদি তার না থাকতো, তাহলে কিন্তু তার এই অজুহাত নামে যে জিনিসটা আছে এটা কিন্তু কাটিয়ে কিন্তু তারা ডিএক্সএন বিজনেস থেকে চলে যেত। তা অ্যাকচুয়ালি আমার জায়গা থেকে যে আসলে আমি হাউস ওয়াইফ, আমি কিন্তু সারাদিন কিন্তু অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আমার বিজনেসটা কিন্তু আমি মাইন্ডসেট নিয়ে চলে যাচ্ছি। কারণ আমি সবসময় ফলো করি যে আমার লিডারও যখন একজন হাউস ওয়াইফ, তারও সংসার আছে, তারও সবকিছু আছে। তো সে জায়গা থেকে সে যখন বিজনেসটা করে এগিয়ে যেতে পারছে, তাহলে আমি কেন পারবো না? আমিও অবশ্যই যে সময়টা আমি মানে বাড়তি অপচয় করতাম, ওই সময়টা আমি দিয়ে কাজ করব। তো অ্যাকচুয়ালি সে জায়গা থেকে আমার আগ্রহ জায়গা থেকে একটু একটু করে সময় বের করতে করতে কিন্তু আমি এখন ডিএক্সএন বিজনেসে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জায়গাতে আছি এবং ভালো একটা ইনকামের জায়গাতেও আছি।
তো অ্যাকচুয়ালি আমার জায়গা থেকে যদি আমি ওই দিন সিদ্ধান্ত না নিতাম যে আসলে আমার লাইফে রিয়েল একটা প্ল্যাটফর্ম আসছে, যে প্ল্যাটফর্মটা আমার লাইফটা চেঞ্জ করতে পারবে, আমার একটা ইনকামের পজিশন করতে পারবে, আমার একটা সম্মানের জায়গা তৈরি করতে পারবে, তাহলে কিন্তু আমি আজকে এখানে বিজনেসটা করতাম না। তো অ্যাকচুয়ালি এখানে সবার জায়গা থেকে সবার একটা দায়িত্ব নেওয়া দরকার যে আসলে আমার লাইফে আমার নিজের একটা পরিস্থিতি, নিজের একটা সারা জীবন একটা ইনকামের একটা পজিশন দরকার, যে আসলে আমার লাইফে কখনো যেন না কারোর উপর নির্ভরশীল না হতে হয়। আমি যেন সব সময়ের জন্য আমার নিজের উপর নির্ভরশীল হয়ে চলতে পারি। তাহলে যে মানুষটা নিজের উপর সবসময় যেন নির্ভরশীল হয়ে চলতে পারে, সেই আমি মনে করি সেই লাইফে সুখী। কারণ আমরা সবাই নিজেকে ভালোবাসি, আর নিজেকে যখন ভালোবাসি, নিজেকে ছোট করে কথা বলা বা নিজেকে কেউ কিছু বলা, এটা কিন্তু আমরা কখনোই একসেপ্ট করি না। তো সে জায়গা থেকে আমি মনে করি যে আসলে প্রত্যেকটা মানুষের লাইফে দরকার যে নিজের উপর নির্ভরশীল হয়ে চলা। তো অ্যাকচুয়ালি সে জায়গা থেকে দেখুন, আপনি যে কোনো কাজ করেন না কেন, যে কোনো বিজনেস করেন না কেন, আপনার লাইফে কিন্তু সারা জীবনের জন্য ইনকামের নিশ্চয়তা কিন্তু কোথাও থেকে আপনি পাইতেছেন না। এবং কি নিজের উপর নির্ভরশীল হবেন এরকম কোনো ইনকামও আপনি তৈরি করতে পারতেছেন না একমাত্র ডিএক্সএন বিজনেস ছাড়া। ডিএক্সএন বিজনেস ছাড়া আসলে আমার জায়গা থেকে আমি বলতে পারি যে আসলে আমার আমাদের ইসমাইল ভাই যে মারা গেছেন, এবং কি আমার সিস্টেমও আরো একজন মারা গেছিলেন, সে ডিএক্সএন এ যুক্ত হওয়ার 2.5 মাস পরে মারা গেছে। তো অ্যাকচুয়ালি সে জায়গা থেকে সে যে টিমটা তৈরি করছিল, অ্যাকচুয়ালি সে জায়গাতে মারা যাওয়ার পর কিন্তু তার টিম থেকে যে আসলে এত সুন্দরভাবে কাজ করতেছে, এত সুন্দরভাবে মাইন্ডসেট নিয়ে বিজনেস করে এগিয়ে যাচ্ছে, তো অ্যাকচুয়ালি তার সে জায়গাতে কিন্তু তার ফ্যামিলিও কিন্তু একটু একটু করে ইনকামের একটা পজিশন তৈরি করে নিতে পারতেছে। তো অ্যাকচুয়ালি সে জায়গাতে দেখুন, সে কিন্তু আসলে এটা জব করতো, রেলওয়েতে জব করতো। তো অ্যাকচুয়ালি সে মারা যাওয়ার পর কিন্তু যে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করুক না কেন বা বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করুক, একটা মানুষ মারা যাওয়ার পরে কিন্তু ওই কোম্পানি কখনোই দেখবে না যে আসলে তার ফ্যামিলি কিভাবে বাঁচতেছে, তার ফ্যামিলি কিভাবে আছে বা তার কি অবস্থা। এটা কিন্তু কখনোই দেখবে না একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্ম ছাড়া। কারণ আপনি এখানে ইনকাম করছেন, আপনি এখানে গাছটা লাগাইছেন, যত্ন করছেন, ফল অবশ্যই যদি আপনি মারা যান আপনার ফ্যামিলি এখান থেকে ঠিকই কিন্তু উপভোগ করতেছে। তা ডিএক্সএন কিন্তু আমাদের এরকম একটা জিনিস, আমরা ডিএক্সএন বিজনেস যুক্ত যুক্ত হয়েছি, আমি বিজনেসটা শুরু করছি, আমি আস্তে আস্তে করে একটু একটু করে বিজনেসটা করে এগিয়ে গেছি। আমি যদি পৃথিবীতে নাও থাকি, আমার অবর্তমানে কিন্তু আমার ফ্যামিলি এখান থেকে ঠিকই কিন্তু ইনকামটা পাবে। এমনকি আমার ইনকাম কিন্তু প্রতি মাসে ডেভেলপ ছাড়া কিন্তু কখনোই কমার দিকে যাবে না, কারণ আমার টিম রয়েছে, আমার টিম আস্তে আস্তে স্ট্রং ভাবে বড় হবে, আমার ইনকামের অধিকটাও কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যাবে। তো অ্যাকচুয়ালি দেখেন, একজন নারী হিসেবে যে আসলে ঘরে বসে একটা ইন্টারন্যাশনাল বলেন বা আন্তর্জাতিক উদ্যোক্তা বলেন, নিজের জায়গা থেকে নিজের বিজনেসটা নিজের সময় অনুযায়ী করে যাচ্ছি। এখানে আমি কারো চাকরি করতেছি না, আমার এমন কোনো সময়ও নেই যে আসলে আমার 10 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি করতে হবে, এরকম কোনো ফিক্স টাইমও কিন্তু আমাকে কোম্পানি বলেনি। আমাকে কোম্পানি বলছে যে সময়টা আমি নষ্ট করতেছি, ওই সময়টা আমি কাজে লাগিয়ে আমার লাইফটা আমি এখান থেকে চেঞ্জ করে নিব। আমি এত বছর জন্মের পর থেকে যে প্রোডাক্ট গুলো ইউজ করছি, আমার ফ্যামিলিকে ইউজ করেছি, ওই ব্র্যান্ডটা চেঞ্জ করে আমি এই ব্র্যান্ডটা দিয়ে আমি নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতেছি, নিজে সুস্থ থাকতেছি, এবং পাশাপাশি একটা ইনকামের পজিশন তৈরি করতে পারতেছি। এরপরে দেখুন, আসলে আমি নিজে এখানে সুস্থ থাকতেছি না, আমার আশেপাশে যারা 10টা ফ্যামিলি আছে, আমি চাচ্ছি যে ওখান থেকে তারাও এখান থেকে সুস্থ থাকুক। আমি যখন এখান থেকে ইনকামটা করতেছি, আরো 10টা মানুষ এখান থেকে ইনকাম করে তাই লাইফটা এখান থেকে চেঞ্জ করে নিক। তো সে জায়গা থেকে অ্যাকচুয়ালি দেখেন, মানুষ হিসেবে একজন মানুষের উপকার করা কিন্তু আমরা সবাই জানি আমাদের মুসলমানদেরও কতটা সওয়াবের কাজ। তো এখানে দেখুন, আমরা ইনকামের পাশাপাশি কিন্তু নিজে সুস্থ থাকতেছি, আরো 10টা মানুষকে সুস্থ রাখতেছি, এবং কি আমি এখানে ভালো কিছু করতেছি, আরো 10 জনকে ভালো কিছু করার কিন্তু এখানে পরামর্শ করে দিতেছি। তো সাথে সাথে আমাদের যে ইসলাম ধর্মের যা সব আমরা বলি যে সওয়াবের কাজ, এখান থেকে আমি সব সওয়াবের কাজ কিন্তু এখান থেকে আদায় করে নিতেছি। তো এর থেকে বেস্ট কোনো বিজনেস আমার মনে হয় না আমার লাইফে আমি কখনো কোথাও থেকে দেখছি। যত বড় মানে ট্রাডিশনাল কোম্পানি হোক না কেন, যত বড় বিজনেস হোক না কেন, আপনি যে বিজনেসটাই করেন না কেন আপনার লাইফে, আপনি বিজনেস করতে গেলে কিন্তু আপনাকে ওখানে ইনভেস্ট করতে হবে। কিন্তু আমাদের এখানে প্রোডাক্ট ইউজ এবং শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আমরা বিজনেসটা করতে পারতেছি, আমাদের এখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, আমাদের জয়েনিং এ কোনো টাকা খরচ করতে হচ্ছে না, আমাদের কিন্তু এখানে কোনো কিছু কারো কিছু কারো আন্ডারে চাকরি করতে হচ্ছে না, কারো কাজে কৈফিয়ত দিতে হচ্ছে না। আমার বিজনেস আমি করব, এবং আমার বিজনেসটা আমি কিভাবে এগিয়ে নিব সমস্ত ডিসিশন কিন্তু আমার। এখন আসেন, আমার লিডার হিসেবে যারা যারা হাত ধরে আমি আসছি, আমার লিডারও চাবে যে আসলে আমার জায়গা থেকে মানে আমার যে যাই আমার উপর নির্ভরশীল করে আসছে, যে আমার হাতটা ধরে আসছে, সেও কিন্তু চাবে সবসময় যেন অল টাইম সাপোর্ট দিয়ে আমাকে বিজনেসটা থেকে এগিয়ে নেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি সে কিন্তু সর্বদা চাচ্ছে আমার সফলতা অর্জন করে তার সফলতার রাস্তার দিকে হাঁটতে। সে কিন্তু চাচ্ছে না যে আসলে আমি এখানে জিসিমে যুক্ত হয়েছি, তারপরে সে এখান থেকে সফলতা অর্জন করতেছে, আমি আমার দিকে দেখে অন্য খারাপের দিকে যাচ্ছি, এরকম কিন্তু কখনোই না। তো এরকম মাইন্ড আসলে মানে কোনো বিজনেসের ক্ষেত্রে হোক বা কোনো জবের ক্ষেত্রে হোক,
এরকম কিন্তু কোনো মাইন্ড কিন্তু ক্লিয়ার দিক থেকে আমরা পজিটিভ দিক থেকে কখনোই কিন্তু কোনো জায়গা থেকে নিবে না। তো অ্যাকচুয়ালি দেখেন, আমরা যে আসলে বিজনেসটা করতেছি, এই বিজনেসটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে হোক, সৌদি আরব থেকে হোক, আপনি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু বিজনেসটা করতে পারতেছেন। এবং কি, আপনার যখন ইচ্ছা হচ্ছে, যেটুকু দিয়ে শুরু করার ইচ্ছা হচ্ছে ততটুকু দিয়ে কিন্তু শুরু করেও কিন্তু বিজনেসটা আপনি একটু একটু করে কিন্তু এগিয়ে যেতে পারতেছেন। কোম্পানি আপনাকে বলতেছে না যে আপনি এত পার্সেন্টেজ দিয়ে বা এত এই পজিশন দিয়ে আপনাকে বিজনেস শুরু করতে হবে। এরকম কোনো নির্দেশনা কিন্তু কোম্পানি আপনাকে দেয়নি। জাস্ট আমার বিজনেসটা আমি করব। এবং কি, আমরা বুঝি, সবাই জানি, এখানে ছোট থেকে বড় সবাই জানি, বিজনেস মানেই কেনা বেচা। তো আমার জায়গা থেকে আমি মানে সিস্টেম থেকে আমার বিজনেস যত বড় হবে, তত আমার ইনকামের দিকে আগাবে এবং কি পজিশন আগাবে। তো অ্যাকচুয়ালি দেখেন, পজিশন আমরা সবাই চাই এবং কি ইনকামটা আমরা সবাই চাই। তো অ্যাকচুয়ালি এখানে আমরা সবাই যখন ভালো কিছু করতে চাই, কিন্তু সম্মানটা আমাদের কে দিবে? এখানে কিন্তু সম্মানটাও কিন্তু আমাদের কোম্পানি আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমি এখানে ডিএক্সএন বিজনেসে যুক্ত হয়েছি। অ্যাকচুয়ালি আমি এখানে হয়তো আমার সিস্টেমে যারা লিডাররা কাজ করতেছে, কারো হয়তো সিনিয়র, কারো জুনিয়র। অ্যাকচুয়ালি এখান থেকে যে আমার যে সম্মানটা প্রাপ্য, এটা কিন্তু আমাকে বলে দিতে হচ্ছে না যে আমি আপনাদের সিনিয়র লিডার বা আমি আপনাদের আগে আসছি এখানে। কিন্তু আমার জায়গা থেকে কিন্তু আমার সম্মানটা কিন্তু ঠিকই আমি আমার জায়গা থেকে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি দেখেন, আমাদের এই জিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমরা যে বিভিন্ন নিজের লাইফটা সেটেল করতেছি, এবং কি পাশাপাশি আরো 10টা মানুষের লাইফ কিন্তু সেটেল করে দিতে পারতেছি। এবং কি, আমি যখন এখান থেকে ভালো থাকতেছি, আরো 10টা মানুষকে ভালো থাকার একটা পজিশন করে দিতে পারতেছি। তো সে জায়গা থেকে দেখুন, আসলে আমাদের যে ডাইরেক্ট সেলিং, যে আমাদের যে জিএক্সএন কোম্পানি যেটা আছে, আসলে এখানে আমার যতটুকু আমি দেখছি যে আসলে অনেক ডাইরেক্ট সেলিং বিজনেস থাকতে পারে, কোম্পানি থাকতে পারে, কিন্তু আমাদের কোম্পানির মতো সেরা কোম্পানি আমি মনে করি যে যেটা জিএক্সএন যে বলে, এটা আমাদের একটা ইয়ে আছে, মানে শব্দ আছে যে অনলি ওয়ান মার্কেট। আসলেই কিন্তু অনলি ওয়ান মার্কেট, কারণ আমাদের কোম্পানির মতো নিয়ম, আমাদের কোম্পানির মতো মার্কেটিং, আমাদের কোম্পানির মতো সবকিছু কিন্তু কোনো কোম্পানি কিন্তু আজ পর্যন্ত তৈরি করতে পারেনি। আমাদের কোম্পানি এমন একটা জিনিস শুরু করছে যে আসলে 10 বছর আগে যে বিজনেসটা করছে, তার জন্য যে নিয়ম, আসলে আজকে যারা যুক্ত হয়েছে তাদের জন্য কিন্তু একই নিয়ম। এখানে কোম্পানি বলেনি যে 10 বছর আগে যারা যুক্ত হয়েছে তাদের জন্য এক নিয়ম ছিল, আজকে তুমি অনেক 10 বছর পরে যুক্ত হয়েছে, তোমার জন্য অন্য নিয়ম হতে পারে। না, কোম্পানি কিন্তু সবার জন্য কিন্তু একই নিয়ম দিয়েছে। এবং কি, তুমি বাংলাদেশ থেকে বিজনেস করতেছো, তোমার জন্য একই নিয়ম। তুমি সিঙ্গাপুর থেকে বিজনেস করতেছো, তোমার জন্য অন্য নিয়ম। এরকম কিন্তু কোম্পানি কখনোই বলেনি। কোম্পানি বলছে এখানে আমার কোম্পানির সাথে যারা ভালোবাসে কাজ করতেছে, সবার জন্য কিন্তু একই নিয়ম। এখানে কোম্পানি কিন্তু ভিন্ন ভিন্ন কোনো কিছু কিন্তু কারোর জন্য রাখিনি। তো অ্যাকচুয়ালি সে জায়গা থেকে দেখুন, আমাদের যে প্রোডাক্ট গুলো, অ্যাকচুয়ালি আমাদের যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো নিয়ে আসলে আমি গর্ব করি। কেননা আমি লাইফে যতটা ব্র্যান্ডের মানে প্রোডাক্ট ইউজ করছি, সবচেয়ে মনে করি এটাই সবচেয়ে 100 এবং মানে অর্গানিক একটা প্রোডাক্ট। যে প্রোডাক্টটা আসলে মানুষের অনেক বছরের পুরনো অসুস্থ হোক বা মানে মানুষের যে অসুস্থ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, যেটা আসলে অনেক ডাক্তার দেখিয়ে বা অনেক লাখ লাখ টাকা খরচ করে যেটা আসলে সমস্যা সলভ করতে পারছে না, কিন্তু আমাদের একটা প্রোডাক্টের মাধ্যমে কিন্তু মানুষটা সুস্থ হচ্ছে। তো সুস্থ হওয়ার মাধ্যমে অবশ্যই কিন্তু যে মানুষটা সুস্থ মানে হচ্ছে, সে কিন্তু অবশ্যই বুঝতে পারে যে সুস্থতা কি নিয়ামত জিনিস আমাদের লাইফে, কিন্তু আমরা বুঝতে পারি যে সুস্থতা আল্লাহর দেওয়ার কতটা নিয়ামত। তো অসুস্থ হলে আমরা এটাও বুঝতে পারি যে আসলে কতটা কষ্টকর এবং কতটা যন্ত্রণামক। তো সে জায়গা থেকে আমরা ডাক্তারের কাছে না গিয়ে, আমরা হাজার হাজার টাকা না খরচ করে, আমরা একটা প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে বা একটা প্রোডাক্ট সেবন করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে সুস্থ থাকতে পারতেছি। তো পাশাপাশি একটা ইনকামের কাজও করতে পারতেছি। তো এর থেকে বেটার আমি মনে করি না আসলে কিছু হতে পারে। তো অ্যাকচুয়ালি যখন আমি একজন হাউস ওয়াইফে বিজনেসটা করে এগিয়ে যাচ্ছি, এবং কি আমার টিমে অনেক অনেক লিডার আছে, যা আসলে তাদেরকেও আমি চাচ্ছি যে আসলে আমার মতো আমি যেমন আমার লিডারকে ফলো করে কাজ করতেছি, তারাও যেমন স্ট্রং মাইন্ডে যেন বিজনেস করে এগিয়ে যেতে পারে, তারাও যেন এখান থেকে সাকসেস হতে পারে, তারাও যেন নিজের একটা পরিস্থিতি এখান থেকে তৈরি করে নিতে পারে। এবং আমি সবসময় যেন চাই যে আমার প্রত্যেকটা লিডার জন্য আমার থেকে যেন ভালো কিছু করে দেখাতে পারে, আমার কাছে থেকে যেন আরো ভালো কিছু করতে পারে। কারণ অ্যাকচুয়ালি আমার জায়গা থেকে আমি, এটাই হচ্ছে আমার গর্ব যে আসলে আমি যেন বলতে পারি যে আসলে আমার থেকেও আমি ভালো ভালো লিডার তৈরি করছি, আমার থেকেও আমি ভালো কিছু তৈরি করে দেখাতে পারছি। আসলে নিজে ভালো পজিশনে যাওয়া, এটা গর্বের বিষয় নাই। গর্বের বিষয় হচ্ছে আমার কাছ সাথে যারা আসছে, বিজনেস করে আসছে, তাদেরকে ভালো কিছু করে দেখা, মানে তারা ভালো কিছু করবে এবং তাদের ভালো পজিশনে নিয়ে যাওয়া, এটাই সবচেয়ে গর্বের বিষয়। নিজে ভালো হয় এটা কখনোই ভালো জিনিস না, অন্যকে ভালো করা, এটাই আমি মনে করি যে আসলে সবচেয়ে ভালো কিছু। তো ধন্যবাদ মাইশাফুকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সো মাচ আরিফা আক্তার লিডার, আপনার জায়গা থেকে কিছু ইনফরমেশন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে জানাচ্ছি প্রত্যেকটা পার্টিসিপেন্টের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, যে কিছু ইনফরমেশনের মাধ্যমে হলেও অনেকেই হয়তো আজকে পজিটিভ হবেন, অনেকেই আজকে হয়তো আপনার মতো কাজ করার ইচ্ছা প্রকাশ করবেন, এবং স্পেশালি যারা লেডিরা রয়েছেন, যারা কাজ করছেন না, পিছিয়ে যাচ্ছেন, আজকে হয়তো তারা আমাদের দুইজন স্পিকারের কথা শুনে একটু হলেও মোটিভেটেড হবে। আমাদের আজকে দুজন স্পিকার মোনালিসা রয় এবং আরিফা আক্তার চমৎকার ভাবে বিজনেস অপরচুনিটি শেয়ার করে গিয়েছেন। তারা কিভাবে কিভাবে কোন জায়গা থেকে কাজ করে যাচ্ছেন, কি কি অপরচুনিটি পাচ্ছেন, পেয়েছেন এবং আমরা পেতে পারি, সেই কথাগুলো শেয়ার করেছেন। আপনার জন্য রয়েছে সেই সুযোগ, সেই সুবিধা, সেই রকমের অপরচুনিটি। শুধু দরকার আপনার একটু সিদ্ধান্ত, একটু মনোবল, একটু ধৈর্য, এগিয়ে যাওয়ার চেষ্টা, তাহলে আপনার পক্ষে সম্ভব। ডিএক্সএন দিচ্ছে অঢেল সমৃদ্ধি, অঢেল সম্ভাবনা। আপনি শুধু নিতে পারবেন কতটুকু, এটা আপনার কাছে প্রশ্ন। এবং সেই এগিয়ে যাওয়ার জন্যই প্রতিদিন এই ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টে আমাদের সাকসেসফুল লিডাররা কথা বলে যাচ্ছেন, এবং সেখান থেকে আমরা যদি নিতে পারি, আমরাও হতে পারবো আগামী দিনের এক একজন মোনালিসা রয়, এক একজন আরিফা আক্তার, এক একজন শাহজাহানাজি ননি, এবং অসংখ্য স্পিকার যারা প্রতিদিন আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। তাদের জায়গা থেকে শুধুমাত্র আমরা যেন শিখতে পারি। আপনি যদি শিখতে পারেন, একদিন আপনার কথা শুনবে এইরকম 500 জন পার্টিসিপেন্ট, অসংখ্য ব্যক্তি ইউটিউবে, এবং যে কোনো মুহূর্তে ইউটিউবের লাইভ থেকে আপনার কথাগুলো যে কেউ শুনে মোটিভেট হতে পারে। কারণ আপনি জানেন না পৃথিবীর কোনো একটা প্রান্তে কেউ বসে আছে আপনার কথা শোনার জন্য। আপনি শোনাতে চান কিনা সেটা শুধুমাত্র প্রশ্ন আপনার কাছে। সবার সুস্থ কামনা করে আজকের মতো ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্ট থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আমরা আবারও চলে আসবো একই সময় একই জায়গায় ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রামে, বাংলাদেশ সময় ঠিক রাত 9টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিএক্সএন এর সাথে থাকুন, ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের সাথে থাকুন, এবং অবশ্যই আপনার টিমের কোনো ব্যক্তি আজকের এই প্রোগ্রামটি যদি মিস আউট করে যায়, তাকে ইউটিউবের লিঙ্কটি শেয়ার করে দেখিয়ে দিন আপনার লিডারশিপ। তৈরি করুন টিম, এগিয়ে যান, প্রতিদিন নিজের সাথে সাথে একজন নতুন বিজনেস পার্টনারকে নিয়ে আসুন।